সূরা আসর আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার মহাগ্রন্থ আল কোরআনের, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বেশ কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন আমরা যেন আমাদের নৈতিক জীবন থেকে শুরু করে সব পরিবর্তন সাধন করতে পারি ইতিবাচকভাবে। কিন্তু আল্লাহ তাআলা কি মেসেজ বা বার্তা এখানে দিতে চেয়েছেন সংক্ষিপ্ত স্বরে এবার তাফসিরের দিকে যাব। তাফসির পেশ করবার জন্য অনুরোধ করছি ফজলিত শেখ মাওলানা আব্দুর রাজ্জাক আপনাকে, প্লিজ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে চার শ্রেণীর লোক ছাড়া। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহা, সৎ কাজ সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা বিপদে আপদে মুসিবতে সবর ধারণ করেছে। এই চারটি গুণাবলীর কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। সময়ের শপথ, সময় বর্তমান নয়, সময় অতীত, যখন চলে যাচ্ছে। এই জন্য পৃথিবীতে প্রতিটি কাজ যদি সময় মতে করা হয় সেখানে বরকতময় হয়। ওয়াল আসর, সময়ের শপথ। এখন আমরা যদি সময়কে মূল্যায়ন না করি, যেমন সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা এতই গুরুত্বপূর্ণ, বৈধ জিনিসকে আমরা অবৈধ হয়ে গেছে আমাদের জন্য। এবং পানীয়, খাদ্য, ইন্দ্রিয় তৃপ্তি সবগুলো বৈধ ছিল সময়টার মধ্যে। কিন্তু দুঃখের বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়ে গেছেন সুবহে সাদেক থেকে একবার সূর্য অস্ত পর্যন্ত এই বৈধ সময়ে আপনি এগুলো খাবার গ্রহণ করতে পারবেন না। তাহলে সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ, এমনই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর যারা সময়কে মূল্যায়ন করতে পেরেছে তারাই মানুষ হয়েছে, পৃথিবী তারা নেতৃত্ব দিয়েছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপর আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা সময়কে মূল্যায়ন করো তবে প্রথম শর্ত গুণাবলী হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনার জন্য এক নম্বর কাজ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে তাদের প্রথম শর্ত হলো তারা কায়ে মনোবাক্যে ঈমান আনয়ন করবে। সুম্মা লাম ইয়ারতাবু। এরপরে আল্লাহ তাআলা বলছেন এখানে শেষ নয়, 2 নম্বর পয়েন্ট হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা তাদের অন্তরে যখন তারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে উঠে, তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, কেঁপে ওঠার পর তাদের ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এরপর আল্লাহ তাআলা বলছেন একটা চমৎকার কথা বলছেন, ওয়ালা রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মান কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এই আয়াতে গোটা পৃথিবীর সবকিছু নিয়ে এসেছেন। আল্লাহর শপথ করে বলছি ওয়ালা রাব্বুকা লা ইউমিনুন, তারা কখনো মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সকল পরামর্শে সকল বিরোধে যে পর্যন্ত আল্লাহকে তারা ফয়সালাকারী না মেনে নিবে সেই পর্যন্ত তারা কখনো পূর্ণ ঈমানদার হতে পারবে না। আজকের এই পৃথিবীতে আমরা আল্লাহকে পূর্ণ ফয়সালাকারী হিসেবে মেনে নিতে পারছি না, যার কারণে এই আয়াতের দৃষ্টিতে আমরা কোন পর্যায়ে আছি একটু ভেবে দেখা দরকার। এরপরে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে আরো বলছেন হুব্বুল আসাদ্দু হুব্বান লিল্লাহ, তোমরা শক্তভাবে আল্লাহকে মহব্বত করো। আজকে এই কাজটিও আমাদের নেই। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমরা কখনো পূর্ণ ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত না তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি সকল কিছুর চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে। রমজানের এই সময় এই কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে আল্লাহ তাআলা কোরআনের কারণে এই রমজানের সকল বরকতময় হয়েছে। শাহরা বারাকা, শাহরুন মুবারাকুন, শাহরুন বারাকাতুন, শুধু এই বরকতময় হয়েছে কোরআনের কারণে। কোরআন যদি এই মাসে নাজিল না হতো তাহলে মাহে রমজান এত বারাকা হতো না। জি, অনেক চমৎকার করে আপনি বলছিলেন সূরা আসরের সংক্ষিপ্ত তাফসিরে, জাযাকুমুল্লাহ খায়রান।